বাংময় রূপে, আমি শব্দ রূপে ভাগবতে সদা সর্বদা বিরাজিত থাকব। যেখানেই ভাগবত থাকবে, যেখানে ভাগবত পরিবেশন হবে, যেখানে ভাগবত গায়ন হবে, সেখানে আমি শ্রীকৃষ্ণ অনিবার্য থাকবই থাকবই থাকব। নারদকে বলছেন ভগবান, নাহং বসামি বৈকুণ্ঠে योगिनां हृदयेन च मद्भक्त यंत्र गायन्ति तत्र तिष्ठामि नारदः। हे नारद, আমি যোগীদের হৃদয়েও রইব না, আমি বৈকুণ্ঠও থাকবো না সবসময়, আমি গোলকাধিপতিতেও সবসময় থাকবো না, আমি মন্দিরেও সবসময় থাকবো না। তা কখন কোথায় সবসময় থাকবো? যেখানে এই ভাগবত কথা পরিবেশন হবে আর সমস্ত শ্রোতা ভক্তরা মিলে একত্রিত হয়ে মন দিয়ে মনোযোগ দিয়ে শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে শ্রবণ করবে, আমি সেইখানে সদা সর্বদা বিদ্যমান থাকবোই থাকবোই থাকবো। बोल भागवत भगवान की কে বললেন ভগবান। তাই ভগবান আজ উদ্ধবকে বলছেন, উদ্ধব আমি সদা সর্বদা ভাগবতে বিরাজিত থাকবো। ভাগবত আর কৃষ্ণের মধ্যে কখনো ভেদ জ্ঞান করবে না, বিন্দু মাত্র পার্থক্য নেই। তাহলে ভাবুন, আজ এই গৃহে কে এসেছে? কৃষ্ণ এসেছে। কৃষ্ণ কে? সেই কৃষ্ণ অনাদি আদি গোবিন্দ, সেই শ্রীকৃষ্ণ যার সমস্ত কিছু মধুর। এই যে মনুষ্য দেহ আমরা পেয়েছি, আমরা এই যে ধরাধামে এসেছি, তো আমাদের কিছু পাপ আছে, কিছু পুণ্য রয়েছে বলে কিন্তু আমরা এই ধরাধামে এসেছি। আমরা যদি বলি যে না পুণ্য করেছি বলে আসতে পেরেছি, না, পাপও আছে। কারণ এই ধরাধামে কি বলা হয় জানেন তো? মর্তভূমি। মর্তভূমি, মর্তভূমি মানে মরার ভূমি। এখানে মানুষ অর্থাৎ জীব মরতে আসে, তো এটা হচ্ছে মর্তভূমি। এখানে প্রারব্ধ ভোগ করতে আসি আমরা। কত শুধু কি আমাদের সুখ আছে? শুধু কি আমাদের আনন্দ আছে? কষ্ট আছে, দুঃখও আছে, তাই না? কষ্ট আর দুঃখ, সুখ আর আনন্দ নিয়েই এই মনুষ্য জীবন আর এই সংসার। কখনো কান্না তো কখনো হাসি। যখন কান্না আসে তখন ভালো লাগে, যখন আনন্দ আসে তখন ভালো লাগে। তো এই যে সুখ আর দুঃখের ঘিরে এই এই ধরাধাম, ঠিক সেই প্রকার আমাদের এই যে মনুষ্য দেহ পাপ আর পুণ্যকে ঘিরে। বলছে না ভক্তম ছিয়ত কর্ম কল্প কোটি তৈরতি অবসামেব ভক্ত্যাভ্যাম কৃতম কর্ম শুভাশুভ। আমরা এই মনুষ্য দেহ ধারণ করেছি, একে তো প্রারব্ধ কর্ম আছে আমাদের উপরে। এই জন্মে যে জন্ম, এর মধ্যে আমরা কর্ম করছি না, এর মধ্যে পাপ কর্ম হচ্ছে আমাদের আর পুণ্য কর্ম হচ্ছে আমাদের। তো পাপ কর্মেরও ফল আছে, পুণ্য কর্মেরও ফল আছে। পাপ কর্মের ফল কি? শাস্তি, দুঃখ, কষ্ট। পুণ্য কর্মের ফল আছে আনন্দ, সুখ, মান, সম্মান, প্রতিষ্ঠা। এরকম ধরুন